আসসালামু আলাইকুম। আজ 26/6/2024। অনেকের জানার ইচ্ছা ছিল যে ভাইয়া বেনাপোল বর্ডারে ইন্ডিয়াতে যাওয়ার চাপ কমছে কিনা। তো বলতে পারেন সকাল টাইমটা একটু ভিড় থাকে, সারাদিন মোটামুটি আলহামদুলিল্লাহ ফাঁকা। তো বেনাপোল বর্ডারে বলতে পারেন ইন্ডিয়াতে যাওয়ার চাপটা কিন্তু অনেকটা কম আর কি। অনেকটা কম বলতে শুধু মর্নিং টাইমটা একটু লক্ষ্য করা যায় যাত্রী আছে, তাছাড়া সারাদিন কিন্তু লক্ষ্য করা যায় ফাঁকাই থাকে। একদমই বলতে পারেন ইন্ডিয়া যাওয়ার চাপটা নেই বললে চলে। সকালে এই যে লাইনটা দেখতেছেন এটা ঢাকা কলিকাতার, এবং পাশাপাশি যদি আমরা এদিকে লক্ষ্য করি তো রেগুলার লাইন। তো এখন কিন্তু বলতে পারি ইন্ডিয়াতে যাওয়ার চাপ নেই বললেই চলে। সকাল টাইমটা একটু আছে আর সারাদিনই মোটামুটি ফাঁকা। আর অনেকে যেটা বেশি থেকে বেশি জানতে চান যে ভাই বাংলা টাকার মান কত, তো আজ কিন্তু 73 টাকা প্লাস আছে। এবং এটা কিন্তু আমরা আমাদের ফেসবুকের স্টোরিতে, ইউটিউবের কমিউনিটি ট্যাবে এবং হোয়াটসঅ্যাপের স্টোরিতেও কিন্তু আপলোড করে রাখি, যে বেনাপোল বর্ডারের বিশেষ কিছু আপডেট থাকলে সেটা আপনাদের মধ্যে শেয়ার করি। যাই হোক, এখন ইন্ডিয়ার থেকে ফেরার কিন্তু অনেকটা চাপ আছে, আপনারা অনেকেই জানেন ইন্ডিয়ার থেকে ফেরার চাপ, অনেক গ্যাদারিং। আমি শর্ট আকারে লাইভে এসে দেখাইছি ইনশাল্লাহ। তো বলতে পারেন যেহেতু 6:30 প্রায় বাসতে শুরু হয়ে গেছে, আর মানুষ এই যে ঢাকা কলিকাতার বাস যাত্রী ঢোকা মাত্রই কিন্তু লাইন ছেড়ে দিবে। আর ভিড় নাই বললেই চলে, এক ধরনের বলতে পারেন বেনাপোল বর্ডার এখন ইন্ডিয়াতে যাওয়ার ভিড় নাই। সকাল টাইমটা একটু লক্ষ্য করা যায়, কিন্তু সারাদিন কিন্তু মোটামুটি ফাঁকা। আর এখন যদি ইন্ডিয়া থেকে ফেরার চাপ বলেন তো ইন্ডিয়ার থেকে ফেরার চাপ আছে। আর লম্বা লম্বা ভিডিও না করেই ভিড় কেমন আছে এটা দেখানোর চেষ্টা করলাম। আর প্রথমে তো আপনারা দেখেছেন ভিডিওর শুরু আর শেষ। তো যাই হোক, যদি বিশেষ কোনো আপডেট থাকে সেটা আপনাদের মধ্যে শেয়ার করবো। আর বেনাপোল বর্ডার বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। আর আমাদের ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার দ্বারায় আরও 5 জন জানতে পারে। তো আজ মোটামুটি এই ভিড়, আর টাকার মান 73 টাকা প্লাস আছে। এবং বিশেষ কিছু আপডেট জানার জন্য আমাদের ফেসবুক পেজের মধ্যে নাক দিতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেখানে আপডেট আপনার মধ্যে শেয়ার করবো। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।